চলুন তাহলে এই ইঞ্জিনের আর একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমরা সলভ করি। বিষয়টা হচ্ছে রোকারে মোবিল উঠিনি, তার একটা দারুণ কারণ আছে, সেই কারণটাকে আমরা সলভ করব। তো এই ইঞ্জিনগুলো যেরকম এই চায়না ইঞ্জিনের মধ্যে যে পুরনো যে সমস্ত ইঞ্জিনগুলো আছে, চায়নার অরিজিনাল যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের কিন্তু এইসব সমস্যা কিছু আসে না। যেরকম এই যে রকারে মোবিল ওঠা, যদি না ওঠে ইঞ্জিন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই ইঞ্জিনটার স্টার্টিংয়ের যে প্রবলেম রয়েছে, তারপরে হেড তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা আগুন দিয়ে স্টার্ট করতে হয়। এই সমস্যাটার সমাধান করতে গেলে আমাদের এইখানটায় কাজ করতে হবে। এই ক্যাম্পটাকে আমাদের বের করতে হবে, তবুও খুললে পারে তবেই বোঝা যাবে। এই স্ক্রুটাকে আমাদের খুলে নিতে হবে। এটা লক, ক্যাম্পশ্যাফটটাকে লক করে রেখে দেয়। তো খুলে গেছে। এটা স্ক্রু এই ক্যাম্পশ্যাফটটাকে লক করে রেখে দেয়। এবার আমাদের গভর্নর কর্ডটাকে খুলে নিতে হবে, নাহলে ক্যাম্পশ্যাফটটা বেরোবে না বাইরে। এবার ক্যাম্পশ্যাফটটাকে বের করতে গেলে আমাদের এইভাবে চোট মারতে হবে। বিয়ারিং তো শেষ। আর এইখানটা দেখুন একদম শেষ পুরো। এটা যদিও আছে একটু, কিন্তু এটা একদম শেষ হয়ে গেছে। তাহলে এইটা যদি শেষ হয়, তাহলে হিসাবে বলছে যে ট্যাফিডও কিন্তু নষ্ট হয়ে গেছে। তা ট্যাফিডটাকে খুললে তবেই বোঝা যাবে। হ্যাঁ, শেষ। ট্যাফিডটাকে খুললে কতটা গর্ত হয়ে গেছে। তা এই মোবিলের এই ইঞ্জিনের মোবিল সামনের দিকে তোলার কাজ করে এই ট্যাফিড। এই যে গ্রুপগুলো দেখা যাচ্ছে, এই গ্রুপগুলোর মধ্যে মোবিল থাকে। আর যখন ভিতর থেকে কম্প্রেসার দেয়, তা এটা তো আপ ডাউন করে। এই আপ ডাউন করে তখন ওই মোবিলটাকে সামনের দিকে পুশ করে। এটাই হচ্ছে সিস্টেম। তো এটাকে চেঞ্জ করে দিতে হবে আমাদের। চলুন নতুন দিয়ে দিই।